হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মুখরোচক খাবারের ফ্যাক্টরি ভিডিও। আচ্ছা, আপনারা কি জানেন যে কোনো রেস্টুরেন্ট বা বাড়িতে খাবারের সঙ্গে আমরা যে সমস্ত সস খেয়ে থাকি, আসলে এই সস কী থেকে তৈরি করা হয়? হয়তো আমরা সবাই ভাবি এটা টমেটো থেকে তৈরি করা হয়। আপনাদের ভাবনা ঠিকই, কিন্তু পুরোটা না। এই টমেটো সসের সঙ্গে আরও বিভিন্ন অজানা উপাদান মেশানো হয়, যার ফুল প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর তার সাথে দেখাবো কিভাবে আদা দিয়ে ফ্যাক্টরিতে আদার আচার তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, এই জন্য বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। টমেটো হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, বড় বড় ফ্যাক্টরিতে অতিরিক্ত পরিমাণে টমেটো প্রয়োজন হয়, আর টমেটোর ফলন ভালো পাওয়ার জন্য নিউ টেকনোলজির সাহায্যে টমেটো আবাদ করা হয়। এই পদ্ধতিতে টমেটো আবাদ করার ফলে টমেটোর কোয়ালিটি অনেক সুন্দর হয়ে থাকে। তাছাড়া ওগুলো তুলতেও অনেক সুবিধা হয়ে যায়। টমেটোর বাগান থেকে শুধুমাত্র পাকা টমেটোগুলোই পাড়া হয়, তারপর এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে টমেটো সস তৈরি করার জন্য ওর সঙ্গে পাকা কলা আর বিট মেশানো হয়। সর্বপ্রথমে ফ্যাক্টরিতে কলা নিয়ে এসে কলার খোসা বাদ দেওয়া হয়, আর কলা একটা প্লাস্টিকের বালতিতে লোড করা হয়। সেম একই প্রসেসে বিটগুলো খোসা ছাড়িয়ে বালতিতে লোড করা হয়, কিন্তু বিটগুলো একটু কুচি কুচি করে কাটার প্রয়োজন পড়ে। তারপর কলাগুলোকে একটা ব্লেন্ডার মেশিনে দেওয়া হয়। এই মেশিন কলাগুলোকে পিষে জুসে পরিণত করে দেয়। সেম একই প্রসেসে বিটগুলো জুস বের করা হয়। বিটের কালার যেহেতু রক্তের মতন লাল, এই জন্য সমস্ত জুস লাল হয়ে যায়। এরপর কাজ শুরু হয় টমেটো পরিষ্কার করার। সর্বপ্রথমে টমেটোগুলোকে জলের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপর এগুলোকে হালকা করে সেদ্ধ করে নেওয়া হয়। এখানে ইলেকট্রিক হিটার মেশিন থাকার কারণে জল গরম হয়ে যায়, আর টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। এরপর সমস্ত টমেটোগুলোকে পাঠিয়ে দেওয়া হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে আরেকটা সেকশনে। এখানে টমেটোগুলোর উপর ঠান্ডা জল স্প্রে করা হয়, তারপর এগুলোকে ব্লেন্ডার মেশিনে ঢেলে দেওয়া হয়। এইবার সমস্ত টমেটো জুসে পরিণত হয়ে যায়, আর এই টমেটোর সঙ্গে বিট মেশানো হয়, যার ফলে এর কালার আরও বেশি লাল হয়ে যায়। তারপর জুসের মধ্যে আরও অন্যান্য কেমিক্যাল মেশানো হয়। এবার জুস ভালোভাবে মিক্স করা হয়, তারপর কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়। আবার ফ্যাক্টরির অন্যদিকে প্যাকেট রেডি করা হয়। এখানে থেকে প্যাকেজিং মেশিন প্রত্যেকটা প্যাকেটে সমান মাপে সস লোড করে দেয়। এই প্যাকেজিংয়ের কাজ মেশিন নিজে থেকে অটোমেটিক করে থাকে। তারপর কয়েকজন ওয়ার্কার এই প্যাকেটগুলোকে একটা প্লাস্টিকের কার্টুনের সাইজ করে রেখে দেয়। এইবার এই কার্টুনগুলো একটা স্টিম মেশিনের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, যার ফলে প্যাকেটে থাকা সস খাওয়ার যোগ্য হয়ে যায়। তারপর এগুলোকে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, আর এই সস আমরা রেস্টুরেন্টে গিয়ে আরাম করে সমস্ত খাবারের সঙ্গে খাই। আদা হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, আদা এমন একটা মশলা যা ব্যবহার করা হয় প্রায় সমস্ত খাবার রান্না করার জন্য। তাছাড়া আদাতে অনেক ঔষধি গুণ থাকে, যা মানুষের শরীরের অনেক উপকার করে। তো আজ আমরা আপনাদের দেখাবো আদা দিয়ে কীভাবে ফ্যাক্টরিতে আচার বা সস তৈরি করা হয়। ফ্যাক্টরিতে আদার আচার তৈরি করার জন্য অনেক পরিমাণে আদা চাষ করা হয়, আর এই আদা তৈরি হতে 6 মাস সময় নেয়। সর্বপ্রথমে আদা চাষ করার জন্য জমি তৈরি করা হয়, আর এর জন্য অত্যাধুনিক মেশিনের সাহায্যে সার, বিষ এবং আরও প্রয়োজনীয় নিউট্রিশন জমিতে দেওয়া হয়। এরপর সময় চলে আসে জমিতে বীজ লাগানোর। এই কাজটাও মডার্ন ট্রাক্টর করে থাকে। যেহেতু এখানে বিঘার পর বিঘা জমি আবাদ করা হয়, সেই জন্য সমস্ত কাজ অটোমেটিক ট্রাক্টর করে থাকে, আর শুধুমাত্র একজন মানুষই এই সব কিছু অপারেট করে। বীজ লাগানো 3 সপ্তাহ পর ছোট ছোট আদার গাছ বাইরে বেরিয়ে আসে, যেগুলো দেখতে অনেক চমৎকার লাগে। এর মধ্যে সময় সময় জমিতে সেচ দেওয়া হয়। আদার জমিতে বেশি পরিমাণ সেচ দেওয়া হয় না। যদি জলের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। দেখতে দেখতে গাছ বড় হয়ে যায়। এর মধ্যে এতে সার, বিষ এবং সমস্ত পরিচর্যা করা হয়। এবার সময় চলে এসেছে এগুলোকে হারভেস্টিং করার। একটা আধুনিক হারভেস্টার মেশিন জমি থেকে খুব সুন্দরভাবে আদাগুলোকে তুলে কনভেয়ার বেল্টের উপর রেখে দেয়। তার সাথে সাথে এখানে মাটি এবং নোংরা পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে আদাগুলোকে আধুনিক মেশিনের সাহায্যে তুলে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়।
এবার এখানে ফ্যাক্টরির মধ্যে আদাগুলো ওয়ার্কাররা হাত দিয়ে পরিষ্কার করে ফেলে। তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আরেকটা সেকশনে, যেখানে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। তারপর গরম জল দিয়ে সিদ্ধ করে 1 সপ্তাহের জন্য রেখে দেওয়া হয়। এইবার সমস্ত আদাগুলোকে ওখান থেকে নিয়ে চলে এসে খোসা ছাড়ানো মেশিনের উপর ঢেলে দেওয়া হয়। এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আরেকটা সেকশনে, যেখানে কিছু ওয়ার্কার খারাপ আদাগুলো বাইরে বের করে নেয়। এবার এগুলোকে হিটিং মেশিনের উপর দিয়ে পাঠানো হয়। তার সাথে সাথে সমস্তগুলোকে পিস পিস করে কাটা হয়। এরপর একটা প্রমাণ সাইজ চলে আসে। এবার এগুলো পাঠিয়ে দেওয়া হয় মেন সেকশনে, যেখানে আগে থেকে তৈরি করা চিনির সেরায় সমস্ত আদা ডোবানো হয় আর 10 দিনের জন্য রেখে দেওয়া হয়। তারপর উপরে আরও বিভিন্ন ধরনের মশলাপাতি মেশানো হয়। পরে এগুলোকে বাইরে বের করে শুকানো হয়। যখন আদা শুকিয়ে যায় তখন প্যাকেটে প্যাক করা হয়। 200, 300 এবং 500 গ্রাম করে প্যাকিং করা হয়। তারপর এই প্যাকেটগুলোকে একটা কার্টুনে লোড করা হয় এবং মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাছাড়া বন্ধুরা, মার্কেটে গোটা আদার চাহিদা অনেক বেশি। এর জন্য কোম্পানির আরেকটা সেকশনে গোটা আদা প্রসেস করা হয়। পিকেল ফ্যাক্টরি মেকিং। আপনি কি কোনোদিন শসার আচার খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এখানে দেখুন যে এগুলোকে কিভাবে তৈরি করা হয়। সব প্রথমে তো জমি থেকে তাজা এবং সুন্দর শসা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় আর ওগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় কয়েক সপ্তাহের জন্য, যার ফলে শসার ভিতর পর্যন্ত লবণ চলে যায়। এই পিকেলগুলোকে 2 রকমভাবে তৈরি করা হয়। একটাতে তো এগুলোকে পাতলা স্লাইস করে কেটে ফেলা হয় আর একটাতে এগুলোকে ভার্টিক্যালি স্লাইস করে সোজা জারে ফিল করে দেওয়া হয়। কাস্টমার তার পছন্দ অনুসারে যে কোনো ধরনের পিকেল নিতে পারে। এই কেটে ফেলা শসাগুলোকে কনভেয়ার বেল্টের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় আর তারপর গ্লাস জারে ভরে দেওয়া হয়। এবার এই জারগুলোকে মেশিনের সামনের দিকে নিয়ে যাওয়া হয় আর উপর থেকে এর মধ্যে ভরা হয় ওই পানি, যার জন্য এই আচার এত বিখ্যাত। এই পানির একটা আলাদা খাট্টা মিঠা টেস্ট থাকে। জারগুলিকে ভর্তি করে এগুলোকে প্যাকিং করে দেওয়া হয় আর এইভাবে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আপনি দেখলেন যে আপনাদের ফেভারিট ফুড ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। যদি আপনি আরও প্যাক ফুডের ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে কমেন্টে লিখে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি আপনাকে আমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। এবং যদি আপনি ভবিষ্যতে আমাদের চ্যানেলে এরকম অসাধারণ ভিডিও দেখতে চান তাহলে আজই আমাদের চ্যানেল কিউব বাংলাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন।